আসসালামু আলাইকুম। হাই গাইস, আবার আমি আপনাদের মাঝে চলে আসলাম কোনো একটি ম্যাচ সম্পর্কে কিছু কথা বলার জন্য। এখন আমি আপনাদের সাথে যে ম্যাচটি সম্পর্কে কিছু কথা বলবো বা শেয়ার করব, সে ম্যাচটি হলো ইংল্যান্ড প্রিমিয়ার লিগের ম্যাচ। আজকে ইংল্যান্ড প্রিমিয়ার লিগের ম্যাচে যে দুটি দল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে, নিউক্যাসল ইউনাইটেড বনাম ম্যানচেস্টার ইউনাইটেড। তো আজকে নিউক্যাসল ইউনাইটেড বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যাচটি যারা দেখেছেন তারা অবশ্যই উপভোগ করছেন, আর যারা দেখেন নাই তারা আমার চ্যানেলটি ঘুরে আসবেন, অবশ্যই দেখতে পাবেন। তো আজকে নিউক্যাসল ইউনাইটেড বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শক্তিমত্তার দিক দিয়ে দুটি দলই সমানভাবে এগিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড শক্তিমত্তার দিক দিয়ে একটু বেশি এগিয়ে, কিন্তু তারপরেও আজকের এই ম্যাচটি যারা দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে ম্যানচেস্টার ইউনাইটেড পরাজিত হয়েছে, নিউক্যাসল ইউনাইটেড জয়লাভ করছে। নিউক্যাসল ইউনাইটেড আজকের এই ম্যাচে স্বাগতিক দেশ ছিল। খেলাটি হয়েছে নিউক্যাসল ইউনাইটেডের নিজ দেশে, যার ফলে নিউক্যাসল ইউনাইটেড দর্শক শ্রোতাদের এক অংশ সাপোর্ট তারা পেয়েছে এবং তারা অনেক উদ্দীপনা পেয়েছে। নিউক্যাসল ইউনাইটেডের দর্শকরা তাদেরকে অনুপ্রাণিত করেছে। তারা তাদের স্বাগতিক দেশ, তাদের প্লেয়ারদেরকে অনেক উৎসাহ দিয়েছে, যাতে তারা যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড অনেক দুর্বল হয়ে পড়েছে, তো এখানে আজকে নিউক্যাসল ইউনাইটেড জয়লাভ করছে। হ্যাঁ, মানলাম যে স্বাগতিক দেশ হিসেবে নিউক্যাসল ইউনাইটেড শক্তিমত্তার দিক থেকে এগিয়ে, কিন্তু স্বাগতিক দেশ হিসেবে এগিয়ে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড অনেক শক্তিশালী একটা টিম। কিন্তু তারা আজকের ম্যাচে যে খেলা খেলছে তাতে মনে হয়েছে যে তাদের সে আগের শক্তিমত্তা নাই, তারা আগের শক্তির তুলনায় অনেক দুর্বল হয়ে গেছে, কারণ তারা আজকে চারটি গোল হজম করছে। পক্ষান্তরে তারা মাত্র একটি গোল দিতে সক্ষম হয়েছে। নির্ধারিত 90 মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড একটি গোল দিতে সক্ষম হয়েছে, অপরদিকে নিউক্যাসল ইউনাইটেড 4টি গোল দিতে সক্ষম হয়েছে। তো দর্শক শ্রোতা ভাই বোনেরা যারা ম্যাচটি দেখেছেন অবশ্যই উপভোগ করছেন। তো আজকের এই ম্যাচে সত্য কথা বলতে কি, ম্যানচেস্টার ইউনাইটেড অনেক শক্তিশালী টিম হয়েও তারা সেইভাবে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে নাই। অবশ্যই আজকে নিউক্যাসল ইউনাইটেড স্বাগতিক দেশ হিসেবে তারা মাঠে নেমেছে এবং তারা চমৎকার খেলা উপহার দিয়েছে। তো আজকের এই ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড খুবই শক্তিমত্তার পরিচয় দিয়েছে। তারা একটা শক্তিশালী টিম হিসেবে যে ক্লাব পর্যায়ে খেলতে এসেছে সেটা তারা এই ম্যাচে দেখিয়ে দিয়েছে, যে ম্যানচেস্টার ইউনাইটেডের মতন একটা দলকে তারা পরাজিত করতে সক্ষম হয়েছে। এবং শুধু পরাজয় বললেই হবে না, তারা 4-1 গোলের একটা বিশাল ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেড পরাজিত করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড নির্ধারিত 90 মিনিটে একটি গোল দিতে সক্ষম হয়েছে, পক্ষান্তরে নিউক্যাসল ইউনাইটেড
4টি গোল দিতে সক্ষম হয়েছে। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যারা ফুটবল প্রেমী বা ফুটবল খেলা দেখে থাকেন তারা অবশ্যই এরকম ম্যাচ আশা করেন নাই, কারণ তারা আশা করছেন খেলা হবে দুই দলে, খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে, যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করে শেষ পর্যন্ত যে কোনো একটি দল জয়লাভ করবে, কিন্তু সেই জয়লাভটা হবে সামান্য গোলের ব্যবধানে। কিন্তু সেখানে আজকে নিউক্যাসল ইউনাইটেড 4টি গোল দিছে, পক্ষান্তরে ম্যানচেস্টার ইউনাইটেড একটি গোল দিছে, যার ফলে ফলাফল গিয়ে দাঁড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড 4, ম্যানচেস্টার ইউনাইটেড 1, নিউক্যাসল ইউনাইটেড 4। তো দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যারা ম্যাচটি উপভোগ করছেন তারা অবশ্যই দেখেছেন যে আজকের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড পরাজিত হয়েছে এবং নিউক্যাসল ইউনাইটেড জয়লাভ করছে। নিউক্যাসল ইউনাইটেড স্বাগতিক সেই হিসেবে তারা একটু বাড়তি অনুপ্রেরণা পেয়েছে, কিন্তু বাড়তি অনুপ্রেরণা পেয়েও যে এতটা গোল বন্যায় ভাসাবে ম্যানচেস্টার ইউনাইটেডকে, এটা কেউ আশা করে নাই। তো যাই হোক দর্শক শ্রোতা ভাই বোনেরা, নির্ধারিত 90 মিনিটে নিউক্যাসল ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেডকে 4-1 গোলে পরাজিত করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড আজকে পরাজিত হয়েছে। তো যাই হোক দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের অনুপ্রেরণায় আমার উন্নয়নের উৎস। আজকে আমি আজ পর্যন্ত এখানে আসছি আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনোই আসতে পারতাম না। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন অনুরোধ থাকবে যে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভুল ত্রুটি কোনো কিছু হলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আগামী ভিডিও ছাড়ার আগ পর্যন্ত আপনারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন এই আশা ব্যক্ত করছি। অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই দোয়া করি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভালো থাকতে পারি এবং আরও এরকম ভিডিও দিতে পারি। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।